তো চলো দেখি আমরা 16কে রুট করলে কিসের জন্য আমাদের 4 হয় এবং কিভাবে 4 হয়। ধরো আমরা 4 কে যদি বর্গ করি তাহলে কিন্তু 16 আমরা সবাই জানি, এবং রুটের জন্য আমরা লিখতে পারি হাফ, এবং 3 রুটের জন্য লিখতে পারি 1/3, 4 রুটের জন্য আমরা লিখতে পারি 1/6। তো আমরা এখানে রুটের জন্য আমরা হাফ লিখে দিব। হাফ লিখার পর পরের লাইন আমরা 2 এবং হাফ গুণ করে দিব। দেখো 2 এবং হাফ গুণ করে দিলে এখানে ভাই আপনি। হ্যাঁ মেহেদি, এই তো অক্সফোর্ড থেকে উইন্টার ভ্যাকেশনে চলে আসলাম। কি করতেছো তুমি এখানে? ভাই আমি তো ম্যাথ করতেছি, 16কে রুট করলে কিভাবে 4 হয় এটা দেখাচ্ছিলাম। কোয়াইট সিম্পল। কি করতেছো দেখি? জি ভাই। আচ্ছা দাও আমি করে দিচ্ছি। এটা হচ্ছে √25। এটা তো খুব ইজি, এটা হবে only 5। ও ভাই এটা করে দিলেন। ভাই ভাই আরেকটা ম্যাথ আছে ভাই, এটা একটু করে দিয়ে যান। নো প্রবলেমস, দাও করে দিই। ভাই কি হলো ভাই? আসলে মেহেদি রাখো, আমার তো অক্সফোর্ড থেকে আর কি ডাক আসছে, তো আমি গেলাম। হ্যাঁ তুমি করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। আমরা বলছিলাম যে আগের অংশটুকে যে রুটের জন্য তোমার হাফ, এখানে 6 রুটের জন্য 1/6 লিখতে পারি। তো এখানে যদি 125কে আমরা 5 দিয়ে তোমার কিউব করে দেই, তারপর আমরা যদি তার উপর এটা একটা ব্র্যাকেট দিয়ে আমরা সবগুলা লিখে দেই, দেখো 1/3 হবে এখানে। এটার জন্য নিচের থেকে উপরের দিকে করতেছি। তারপর এখানে এটার জন্য হবে হাফ, তারপর এটার জন্য হবে 6 রুট আছে যেহেতু 1/6। তারপরে আছে আমাদের এখানে আছে দেখো রুট অর্থাৎ হাফ। তারপরে আমাদের পাওয়ার আছে দেখো এখানে 48। এখন আমরা 83 আর সবগুলা গুণ করে দিতে পারবো, 48 এর সাথেও গুণ করে দিতে পারবো যত পাওয়ার আছে। 5টা শুধু থাকবে 5 এর উপর দিয়ে। এখানে দেখো 3 ইন্টু 1/3 ইন্টু 1/2 ইন্টু 1/6 ইন্টু 1/2 ইন্টু 48। দেখো এটা আমরা 48 লিখে দিলাম। দেখো এর 3 চলে যাচ্ছে এখানে। দেখো 6 এবং 2 যদি গুণ করি 12 সাথে 2 গুণ করলে 24, 24কে যদি 48 দিয়ে কাটি তাহলে দেখো এগুলো সবগুলা কেটে দিয়ে এখানে আমাদের 2 হচ্ছে। তারপর যদি 5 এর উপর স্কয়ার করে দেই এখানে দেখো আমাদের 25। দেখো আমরা এই সাহায্যে কত সহজে ম্যাথটা করে ফেলতে পারলাম।